West Bengal. West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in two phases. In the first phase, 152, and the second phase, 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May, 2026. নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, এর আগেই আপনাদের আমরা জানিয়েছিলাম, অনেকেই বলছিলেন যে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে নাকি ভোট হবে। বিজেপি নাকি সেই রকমই চেষ্টা করছে, পরিস্থিতি নাকি সেই দিকেই এগোচ্ছে। অনেকেই বড় বড় দাবি করেছিলেন, কিন্তু সেই নিয়ে আলোচনা করতে গিয়ে আপনাদের আগেই বলেছিলাম যে বিজেপি অত বোকা নয়, মোদী শাহরা অত বোকা নন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করাবেন। আর সেটাই কিন্তু বাস্তবে প্রমাণিত হলো। এদিন কিন্তু সেই ভোট ঘোষণা হয়ে গেল এবং ইলেকশন কমিশন কিন্তু জানিয়ে দিল যে পশ্চিমবঙ্গে এবার দু দফায় ভোট হবে। প্রথম দফার ভোট হবে 23 এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট হবে 29 এপ্রিল এবং ভোটের রেজাল্ট আসবে 4th মে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে ইলেকশন কমিশন কিন্তু শেষ মুহূর্তে আসল কাজটা করে দিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অঙ্ক ঘেটে দিয়ে কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল এবং আজ থেকেই এ রাজ্যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তো থাকবেন এই কটা দিন, কিন্তু তার হাতে আর কোনো ক্ষমতা থাকলো না, তার হাতে আর কিন্তু পুলিশ প্রশাসন থাকলো না। এবার থেকে পুরোটাই চলে গেল ইলেকশন কমিশনের হাতে। আর আসল খেলাটা আজ থেকেই শুরু হয়ে গেল, যে খেলার পর 4th মে রেজাল্ট আসবে যে পশ্চিমবঙ্গ কার হাতে থাকবে, কুর্সি কার কাছে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই কুর্সি ফিরে পাবেন, নাকি সেই কুর্সিতে নতুন কোনো মুখ্যমন্ত্রী বসবে, নতুন কোনো দল সরকার গড়বে। তবে বন্ধুরা, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যে কাণ্ডটা করেছেন সেই কাণ্ডটাও দেখবার মতো। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শেষ মুহূর্তে খেলা খেলতে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শেষ বাজিটা খেললেন, শেষ চালটা দিলেন। আর সেই শেষ চালটা কি? শেষ চালটা হচ্ছে যে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার কথা ঘোষণা করলেন। সেই সঙ্গে পুরোহিত এবং মুয়াজ্জেমদেরও ভাতা বাড়িয়ে দিলেন। অর্থাৎ যে সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ এতদিন এড়ানোর চেষ্টা করার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝতে পারলেন যে শেষ পর্যন্ত নির্বাচনের দিন ঘোষণা হতে চলেছে, ঠিক তার 1 ঘন্টা আগে সেই ডিএ দেওয়ার কথাটা ঘোষণা করে দিলেন। সাংবাদিক বৈঠক করারও সময় পেলেন না, তিনি সেটা অনলাইনে পোস্ট দিয়ে জানিয়ে দিলেন। এখন কথা যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে এটা করলেন কেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ডিএর টাকা জোগাড় করতে না পেরে সুপ্রিম কোর্টকে বারবার ঝোলাচ্ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং শেষ মুহূর্তে আবার সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করেছিল যে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর টাকা দেওয়ার জন্য রাজ্য সরকারকে আরও কিছুটা সময় দেওয়া হোক, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই ডিএ দেওয়ার কথা ঘোষণা করে বসলেন। এখন এইখানে অনেকেই বলবেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মাস্টার স্ট্রোক হতে পারে। তৃণমূলীদের কাছে এটা মনে হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে মাস্টার স্ট্রোক দিয়েছেন, কেননা সরকারি কর্মচারীদের ভোটটা তিনি তার ভোট বাক্সে ফেলার চেষ্টা করছেন, যে ভোটটা প্রায় তৃণমূলের হাতছাড়া হয়ে গিয়েছিল। সেই সঙ্গে মুয়াজ্জেম এবং পুরোহিতদের যে ভাতা বাড়ানো, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে করে দিলেন, সেই একই ভোটের অঙ্ক, যাতে ভোটের কিছুটা বাঁচানো যায়। কেননা এই পুরোহিত মুয়াজ্জেমরা, বিশেষ করে মুয়াজ্জেমরা বেশ কিছু মানুষকে বোঝাতে সক্ষম, তাদের কথা অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মানে। ফলে শেষ মুহূর্তে সংখ্যালঘু ভোট ব্যাংকে যে ধস, সেই ধসটা কম করার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় তার এদিনের যে ঘোষণা, সেই ঘোষণার মাধ্যমে করেছেন।
কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে এতে কি মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর কুর্সি কি বাঁচবে? এবং তার থেকেও যেটা বড় প্রশ্ন, যে টাকা তিনি এতদিন জোগাড় করতে পারছিলেন না, সেই টাকা তিনি এখন জোগাড় করবেন কোত্থেকে? হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টাকা ছিল, সেই টাকাটা তিনি দিতে চাননি, মানে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএটা তিনি দিতে চাননি, আর না হয় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষণা, সেই ঘোষণাটা একটা ঢপবাজি ছাড়া কিছু নয়। শেষ মুহূর্তে কুর্সি বাঁচানোর একটা মরিয়া চেষ্টা ছাড়া আর কিছুই নয়, এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন যে এটা আসলে মরার সময় মকরধ্বজ বলে একটা কথা আছে না, যে শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, মানে রাজ্য সরকারের কাছে যতটুকু টাকা কড়ি বেঁচে আছে সমস্তটুকুই তিনি এবার দিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কেননা তিনি ভালো মতোই বুঝতে পেরেছেন যে তার পক্ষে হয়তো 26-এ আর ফেরত আসা সম্ভব হচ্ছে না, ফিরে আসার সম্ভব হচ্ছে না, মুখ্যমন্ত্রীত্বে থাকার সম্ভব হচ্ছে না। ফলে যা আছে দিয়ে দাও, যদি কোনোভাবে কুর্সি বেঁচে যায় তখন না হয় দেখা যাবে, তখন না হয় ভাবা যাবে যে কি করে রাজ্য চলবে। কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে যতটুকু টাকা পয়সা ছিল সবটা বের করে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কথা ঘোষণা করে দেওয়া হলো, আর সেই সঙ্গে পুরোহিত এবং মুয়াজ্জেমদের ভাতাও বাড়িয়ে দেওয়া হলো, কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এছাড়া আর কোনো উপায়ও ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক খেলা খেলার চেষ্টা করেছেন, অনেক খেলা খেলতে চেয়েছেন, কিন্তু সব খেলাই তার এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। যে এসআইআর ইস্যুকে শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তার এবারের ভোট প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন, সেটাও কিন্তু নির্বাচন কমিশনের আজকের যে ভোট ঘোষণা, সেই ভোট ঘোষণাই কিন্তু একেবারে ভোতা হয়ে গেছে, একেবারে বাতিল হয়ে গেছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ঝোলায় যে কটা টাকা পয়সা ছিল, সেই কটা টাকা পয়সাও এবার বের করে দিয়ে দেওয়ার কথা ঘোষণা করে দেওয়া হলো। পরিষ্কার কথায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের ভোট প্রচারে এটাই বলার চেষ্টা করবেন যে তৃণমূল সরকার সবার জন্য কিছু না কিছু করেছে, সবার দাবি মেনে নিয়েছে, সবাইকে ভালো রাখতে চেয়েছে, ফলে তার মতো তৃণমূলের মতো দরদি সরকার আর হয় না। এইটাই শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের ভোট প্রচারের ক্যাচ লাইন হতে চলেছে, কেননা এই ক্যাচ লাইনটা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর কোনো লাইনই নেই, আর কোনো কথাই নেই। ফলে এইটাকেই ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত যাতে ভোটে ঝাঁপাতে পারেন, সেই জন্যই কিন্তু আজকে শেষ মুহূর্তে এই ঘোষণাটা করে দিয়েছেন বলে কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।